তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর লীলা করতেন নররূপে। বহু মানুষ তাকে সাধারণ মানুষ ভেবে তার যারা সেবক তারাই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি, একথা মাঝে মাঝে মতিভ্রম হতো। এটা সবকালে হয়েছে। আপনারা সকলেই জেনে থাকবেন যে ভগবান রা- রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছেন, তখন মেঘনাথের সঙ্গে যুদ্ধ যেদিন পড়ল, মেঘনাথ এমন নাগপাশ বাণ ছেড়েছিল, সেই নাগপাশে আবদ্ধ করে একেবারে নাগে জড়িয়ে ধরে দুই ভাইকে ফেলে রাখলো ওই যুদ্ধক্ষেত্রের মাঠে। এ দেখে সব বানর সেনারা ভীষণ চিন্তিত হয়ে পড়ল যে এই মোটা মোটা নাগ গোটা শরীরে একেবারে দড়ির মতো করে বেঁধে ফেলে রেখেছে দুই ভাইকে যুদ্ধের মাঠে, এবার কি হবে উপায়? হনুমানজি এক একটা নাগকে টেনে ছাড়িয়ে দূরে ফেলার চেষ্টা করছে, কিন্তু যতই টানছে ততই রবারের মতো আরো আঁকড়ে ধরছে। বলে না, এমনি করে তো হবে না গায়ের জোরে। তখন তিনি প্রভুর কাছে কাতর প্রার্থনা জানিয়ে রামচন্দ্রের মাথার কাছে বসে অঝরে কাঁদতে শুরু করলেন আর নাম করতে শুরু করলেন, প্রভু তুমি বলে দাও কি হবে উপায়। কিছুক্ষণের মধ্যেই প্রণাম করে উঠে বললেন, উপায় পেয়েছি। এই নাগেদের জব্দ করার মতো হচ্ছে গরুর, তাই গরুর দেবতাকে নিয়ে এলে তার ঝাপটায় সব নাগ ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু এখন গরুর দেবতা তো বিষ্ণুর পদসেবায় লিপ্ত, কি করে তাকে নিয়ে আসি? তখন সে বলে, আমি তো পবন পুত্র, পবনের বেগে আমি যেতে পারি, জয় শ্রীরাম বলে একবারে আকাশ পানে ছুটলেন আর গরুর এর কাছে গিয়ে পৌঁছে করজোরে প্রার্থনা জানালেন যে আমার প্রভু রামচন্দ্র এবং তার ভাই লক্ষণ মেঘনাথ নাগপাশে আবদ্ধ করে ফেলে রেখেছে যুদ্ধের মাঠে, তাই আপনার শরণাপন্ন হলাম। আপনি যদি দয়া করে আমার সঙ্গে চলেন সেখানে, আমার পিঠে বসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি পবনের গতিতে। তাই গরুর ভগবান বিষ্ণুর উপাসক রামচন্দ্রের এই দুরবস্থায় আমি তাকে সাহায্য করব না, সে তো আমার প্রভু বলে হনুমানজির পিঠে চেপে চলে এলেন। এসেই তার ডানার ঝাপটে সমস্ত নাগ ভয়ে পালিয়ে গেল, নাগপাশ মুক্ত হলেন, দুই ভাই সুস্থ হয়ে উঠে বসলেন। তারপরে পরবর্তীতে আবার যুদ্ধ শুরু হলো। গরুর ভাবতে লাগলেন যে আমি তো বিষ্ণুর বাহন, কিন্তু প্রভুই যদি হবেন তিনি রামচন্দ্র, তাহলে সাধারণ মানুষের মতো নাগপাশে আবদ্ধ হয়ে পড়ে থাকবেন কেন? এ তো সাধারণ মানুষে হয়, আমি তাকে মুক্ত করলাম এসে, তবেই তিনি উঠে বসতে পারলেন। এরকম ভাবছে, মনে অহংকার হলো এবং সন্দেহ দেখা গেল। তখন তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, তোমার উত্তর আমি দেব না, তুমি বিষ্ণুর কাছে যাও। ভগবান বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু বললেন, তোমার উত্তর আমি দেব না, শিবের কাছে যাও। শিবের কাছে গেলেন। শিব বললেন, তোমার উত্তর আমি দেব না, নীলগিরি পর্বতে এক কাক ব্রহ্মচারী সন্ন্যাসী, সেখানে তুমি যাও, তিনি রামের পরম ভক্ত, তার কাছ থেকে উপদেশ নাও। তখন সেই কাক ব্রহ্মচারীর কাছে এসে প্রণাম করে না বলতেই তিনি বললেন, আমি এখন রামের রামায়ণ চরিত পড়ছি, তুমি ভগবানকে সন্দেহ করেছো, নিজেকে অহংকারী ভাবছো, তুমি প্রভুকে উদ্ধার করেছো, তোমাকে তার সেবার কাজে সুযোগ দিলেন এই নরলীলাতে তিনি, দয়া করে তুমি কৃতজ্ঞ থাকো তার প্রতি, সন্দেহের কোনো অবকাশ নেই।
চন্দ্র সূর্য উঠে যার সেই পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা রূপী তিনি যুগে যুগে অবতীর্ণ হন, তাকে সন্দেহ করো না। যেহেতু মানুষের রূপ ধরে লীলা করতে এসছেন, তাই একেবারে মানুষের মতো আচরণ করছেন। তখন তিনি সমস্ত অজ্ঞানতা বুঝতে পারলেন, প্রভুর কাছে করজোড়ে ক্ষমা চাইলেন। শ্রী শ্রী ঠাকুরের একবার অসুখ হলো, আর সেই বিষম অসুখটা কি, তাদের জ্বর হয়েছে। জ্বর আর ছাড়ানো যাচ্ছে না। সমস্ত ভক্তরা কলকাতা থেকে বড় বড় ডাক্তার নিয়ে এলো, না কিছুতেই জ্বর কমছে না। লাস্টে ঠাকুরকে কলকাতায় নিয়ে যাওয়া হলো, বিখ্যাত বিখ্যাত ডাক্তারদের দেখানো হলো, অনেক ফিস, বিলাত ফেরত ডাক্তার, FRCS লন্ডন, কিছুতেই কিছু হচ্ছে না। সামান্য জ্বরটাই ছাড়াতে পারছে না। তখন এক ডাক্তার অ্যাডভাইস করলেন, আপনাকে ভ্রমণে যেতে হবে ওয়েদার চেঞ্জ করার জন্য। তাই কার্শিয়াং এ যাত্রা করলেন। কার্শিয়াং এ একটা ঘর ভাড়া নিয়ে অনেক সেবক, অনেক সৎসঙ্গী দীর্ঘদিন ধরে আছেন, না জ্বর কমছে না। লাস্টে বুঝতে পারলেন হুজুর মহারাজ, যিনি দর্শন করেছিলেন, ধ্যান করলেই তার সঙ্গে কথা বলেন ফটোর মূর্তির সঙ্গে, সেই হুজুর মহারাজ ধ্যানে বসলেন। কাতর প্রার্থনা জানিয়ে বললেন, প্রভু, দেশ দুনিয়ার মালিক যিনি, তার রোগ সেরে দেবে পৃথিবীতে এমন কোনো ডাক্তার জন্মায়নি। আপনি নিজের রোগ নিজেই সেরে নিন। আপনি যে কোনো একটা ওষুধ বলুন, নিজে হতেই খেয়ে নিন, বা আমাকে বলুন, আমি তো হোমিওপ্যাথি ডাক্তারি করি, সেই ওষুধটাই আপনাকে দিলেই যেন ভালো হয়ে যায়। প্রভু, আপনার জ্বর আপনি না ছাড়ালে নিজের ইচ্ছায় কাউরির ক্ষমতা নেই। তখন ঠাকুর খুব হেসে বললেন, চোখ বন্ধ করে যে কোনো একটা ওষুধ তুলে আমাকে দিন, আমার জ্বর ছেড়ে যাবে। আমার ইচ্ছা ছিল না আর ধরাতে থাকার, আপনি যখন বলছেন তাহলে এই যাত্রা থেকে গেলাম। বলে হুজুর মহারাজ চোখ বন্ধ করে একটা ওষুধ তুলে মুখে দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে জ্বর ছেড়ে গেল। বিধাতার লীলা বোঝা দায়। একবার ঠাকুরের যিনি ডাক্তার ছিলেন, ডক্টর প্যারীমোহন, তিনি ভাবলেন যে ঠাকুরকে যে লোকে দেশ দুনিয়ার মালিক, সকলের স্রষ্টা এসব বলে, বাস্তবে তো তা নয়। আমি তো ঠাকুরের রোগ সারাই, জ্বর সর্দি কাশি কিছু না কিছু লেগেই থাকে, আমি ওষুধ দিই তবে ঠাকুর সুস্থ হন। তাহলে ঠাকুর তো ভগবান হতে পারেন না। এই যে ভাবা, গোটা দুপুর গ্রীষ্মকাল সবাই ঘুমোচ্ছে, ডক্টর প্যারীমোহনের নিদ্রা নেই। তিনি তখন উসফুস করতে করতে ঠিক 2:30-3টে বেজেছে, ঠাকুরের ঘরের দিকে এক পা এক পা করে আসছেন, আর নিজেকে নিজে প্রশ্ন করছেন, আমার এইরকম বেকুবি বুদ্ধি পেয়ে বসলো কেন? আমার এই ম্লেচ্ছ বুদ্ধি কেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে? এই ভাবতে ভাবতে আমার সকল প্রশ্নের নিরসন করে দাও প্রভু। বলেই ঠাকুরের ঘরে দেখছে দোহাট করে খোলা, ঠাকুর অর্ধ শয়নে শুয়ে আছেন, আর মাথায় হাতটা দিয়ে, আর নাভিদেশ থেকে 3টে পদ্ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের সঙ্গে তিনি কথা বলছেন, মুখ নড়ছে, তাদেরও মুখ নড়ছে, ঠাকুরেরও মুখ নড়ছে। এই দৃশ্য কি দেখছি আমি? থমকে দাঁড়ালেন, দেখতে থাকলেন। কথা যে কি বলছেন সেটা বোঝা যাচ্ছে না, তবে মুখ নড়ছে, কথা হচ্ছে বোঝা যাচ্ছে। হঠাৎ করে ঠাকুর তাকালেন, আর মুহূর্তের মধ্যে সমস্ত ভ্যানিশ। প্যারিদা এগিয়ে গেলেন, প্রণাম করলেন, বললেন, কি ডাক্তার, তুমি কি প্রশ্ন করবে? আজ্ঞে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আপনি অন্তর্যামী, হে চতুর চূড়ামণি ভগবান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্রষ্টা, যে দেহ থেকে হয় সে নররূপে লীলা করছে বলে বুঝতে পারি না। এই মূর্খ মন মাঝে মাঝে ম্লেচ্ছের মতো
সন্দেহ এনে দেয়, তার নিরাকরণের জন্য আসছিলাম, আপনি মুহূর্তের মধ্যে তা করে দিয়েছেন। এই হচ্ছে মানুষ রূপে দেখে মানুষের মনে সন্দেহের উদ্রেক হয়। বিধাতা নররূপে যখন আসেন তখন মানুষের মতোই আচরণ করেন। সেটা দেখে কোনো ভ্রান্তি ধারণা যেন না হয় আমাদের। আমাদের যেন মনে থাকে যে সেই বিধাতা আমাদের সঙ্গে মেশার জন্য দয়া করে আমাদেরই মতো হয়ে মেশেন এবং আমাদের যেমন রোগ শোক দুঃখ দুর্দশা ঘিরে ধরে, অভাব অনটন সবটাই তার হয়, তারও দুঃখ কষ্ট সংসার ইত্যাদি ইত্যাদি আমাদের মতো আচরণ করেন। বাস্তবে কিন্তু মানুষ আর তিনি অতি মানব মহামানব দেবমানব পুরুষোত্তম রূপী মানুষ, কাউরির সঙ্গে তার তুলনা করা যায় না। আর তাকে মানুষ ভেবে নিজেরা যদি ভুল ধারণাবশত তাকে সেইভাবে আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের সাধনা ডিটোরেট করে যায়, অধোগতি হয়, নিম্নগতি হয়। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি এবং প্রার্থনা জানাই প্রত্যেক ভক্তবৃন্দের কাছে আমরা যেন বিধাতাকে মানুষ না ভেবে নিজেদের সাধনার পথে ব্যাঘাত সৃষ্টি না করি। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।